আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনার একটা বই আমি পড়েছিলাম, লেটস ক্র্যাক ইট, যেখানে স্টেপ বাই স্টেপ ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য কি করে প্রিপারেশন নিতে হবে সেটার একটা বলা যেতে পারে মাস্টার গাইড বুক। তো এক্ষেত্রে আপনি যেহেতু এটা নিয়ে একটা বলা যেতে পারে রিসার্চ করেছেন, তারপর আপনার এক্সপিরিয়েন্স, সেটার বেসিসে আপনি এই বইটা লিখেছেন। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা ইউপিএসসি পরীক্ষা দেবে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে ডু অ্যান্ড ডোন্ট এইটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কি করবে আর কি করবে না। এই ক্ষেত্রে আপনার সাজেশনগুলো যদি একটুখানি বলেন তাহলে ভালো হয়। যে বই লেখার ছিল বেসিক্যালি পারপাস এটাই ছিল, সিলেকশন পরে আমি অনেক মানে প্রচুর অ্যাসপিরেন্ট সঙ্গে ইন্টারাক্ট করেছি আমি। যে অফলাইন অ্যান্ড অনলাইনকে ধরবো তো প্রবলি থাউজেন্ডস অ্যাসপিরেন্টস, মোর দেন থাউজেন্ড ইয়া ইউনো 4-5 thousand অ্যাসপিরেন্টস সঙ্গে আমাদের ইন্টার, বিকজ আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে সেশনস নিতাম যেখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ইউজ টু জয়েন। যেখানে আমি পোস্টেড ছিলাম ওখানে আমি লাইব্রেরি হলো ইয়া আমার যে কনফারেন্স রুম থাকতো অফিসে ওখানে আমি ক্লাসেস নিতাম। তো দেন আই ওয়াজ লুকিং এট দ্য কাইন্ড অফ ফিডব্যাক আই ইউজ টু গেট। তো বেসিক্যালি সব ম্যাক্সিমাম স্টুডেন্টসের সিমিলার টাইপ অফ প্রবলেম থাকে, কীরকম আমরা স্টার্ট করব, মোটিভেশনের প্রবলেম, অপশনাল কীভাবে সিলেক্ট করব, এটা কীভাবে করব, তো সিমিলার সেট অফ ডাউটস থাকে। তো আমি ওই সেট অফ ডাউটসকে একটা একটা চ্যাপ্টার করে দিলাম ওই বইতে। আর ওভার দ্যাট পিরিয়ড যে আমি স্টুডেন্টসকে গাইড করলাম, তো থ্রু গাইডেন্স আই রিয়েলাইজ কি দিস ইজ ওয়ার্কিং অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্টুডেন্টস আর এবল টু ফলো ইট। তো দোজ ওয়ার দ্য সলিউশনস অফ দোজ কোশ্চেন্স। তো ওই কোশ্চেন্সকে আনসার আমি দিয়ে দিলাম আর ওটাকে আমি চ্যাপ্টার ফরম্যাটে করে দিলাম। সো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। দ্য ফিডব্যাক অফ দ্য বুক ওয়াজ অলসো গুড, বিকজ অনেকবার আমরা জানি না কি করতে হবে, প্ল্যান এ প্ল্যান বি কী হয়, ইউনো স্ট্রেস ম্যানেজমেন্ট কী হয়, অপশনাল কীভাবে ম্যানেজ করতে হয়, অনেকবার গ্র্যাজুয়েশনতে স্টার্ট করবো या গ্র্যাজুয়েশনের পরে করব। তো দিজ আর দ্য সার্টেন থিংস যেখানে আমি ফিগার আউট করলাম আর ওখানে অনেক চ্যাপ্টার্স করে দিলাম। তো ইটস অ্যাভেলেবল অন অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট। তো দ্যাট ওয়াজ দ্য পারপাস বিহাইন্ড দ্য বুক, সো দ্যাট ইউনো বই মাধ্যমে আমি আর বেশি অ্যাসপিরেন্টসকে রিচ করতে পারি। ডুজ অ্যান্ড ডোন্টসে সিমিলার টাইপ জিনিস থাকে কি ডুজ কি আমরা করবো আর ডোন্টস আমাকে কি করতে হবে না। তো লাইক সবসময় আমি বলি কি রিসোর্সেস লিমিটেড রাখতে হবে। দের ইজ লট অফ ইনফরমেশন ইন দ্য মার্কেট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। গন আর দ্য ডেজ যেখানে ইনফরমেশন থাকতো না। when you talk to senior officers like যাদেরকে 20 বছর 25 বছর চাকরিতে হয়ে গেছে, তাদের জন্য এত ইনফরমেশন নেই। এখনই আপনি দেখবেন আজকে তো প্রত্যেকটা জিনিসে লাইক আমি পলিটি বলবো, হিস্ট্রি বলবো, ইকোনমিক্স বলবো, ইউ সার্চ ইউটিউব আর গুগল, এত সোর্সেস থাকবে সামটাইমস আমরা ফিগার আউটই করতে পারি না কি কী করতে হবে। তো ডুজ অ্যান্ড ডোন্টস এর বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ কি পিক কী করবো, কি পিক না করতে হয়। তো আমাকে ওটাই ডিসাইড করতে হবে কি কোথায় থেকে আমাদের সোর্সেস রাইট সোর্সেস সিলেক্ট করতে হয়। তো লেটস সে এক্সাম্পল ইনিশিয়ালি যে আমরা সোর্সেস পিক করি তো ওটা আমরা ব্লাইন্ডলি করি রেকমেন্ডেশনের মাধ্যমে। তো আমি প্রিপারেশন স্টার্ট করলাম, তো ইনিশিয়ালি যেখানে যেখানে আমি অনলাইনে সিলেক্টেড অফিসার্সে কিছু ইন্টারভিউ দেখতাম, কিছু ওনার আর্টিকেলস পড়তাম। ইফ আউট অফ 10 অফিসার্স সিলেক্টেড ক্যান্ডিডেট যে আমাদেরকে 7-8 জন বলছে কি এই বই ভালো আছে, তো আমি ওই বইতে পড়তাম। আর আস্তে আস্তে 6 মাস পরে আমার নিজেই একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে আমি বই দেখে নিজেই বুঝে যাব কি এই বই ভালো আছে কি আমার পারপাস ফুলফিল হচ্ছে কিনা। তো সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ কীভাবে করব, ফ্যামিলিতে অনেকবার ডিস্ট্রাকশনস হয়ে যায়, ফেস্টিভ্যালস, বার্থডেজ, ওকেশনস, অনেকবার এটা বি ম্যাটার করে। তারপরে নিজেই কিছু অনেক ডিস্ট্রাকশন থাকে, বিকজ আমরা অনেকবার ইউনো নাম্বার অফ আওয়ার্স ইনক্রিজ করতে পারি না, ডিমোটিভেট আমরা হয়ে যাই। তো দিজ আর দ্য সিমিলার বেসিক্যালি দিজ আর ডুজ অ্যান্ড ডোন্টস, কী করবো আর কী করবো না। তো লাইক যে আমি মোটিভেশন তো সবসময় হাই থাকে না, তো হতে পারে আজকে আমার মোটিভেশন হাই আছে, কালকে ডাউন হয়ে যাবে। তো যে ডাউন থাকবে তো ওই সময় আমাকে অ্যাটলিস্ট কিছু করতে হবে, অ্যাটলিস্ট এটা না হয় কি আমার পুরোটা দিন ইয়া পুরো সপ্তাহ ওয়েস্ট হয়ে গেছে। তো ওখানেই ডুজ অ্যান্ড ডোন্টস ম্যাটার করে। ডুজ হলো কি যে যে পেপারের রিকোয়ারমেন্ট আছে আমি ওটা চেষ্টা করবো 90% আমার যে গোল আছে ওটা অ্যাচিভ হয়। যেরকম আমরা গোল সেটিং করি ওই আমরা যেরকম গোল সেটিং করি বেসিক্যালি আমরা সবসময় নিজেকে আইডিয়াল ভাবি কি আমি একদিনে 14 আওয়ার্স পড়বো, 12 আওয়ার্স পড়বো। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তো 12 ঘন্টা হয় না, হতে পারে 7-8 ঘন্টা পরেই আমাদের পুরোটা এনার্জি শেষ হয়ে গেছে। তো ইফ ওয়েন উই আর সেটিং দ্য টার্গেটস উই অলওয়েজ অ্যাজিউম দ্যাট আমরা আইডিয়াল আছি, আমরা বেস্ট করবো। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করি, নিজেই করতে চাই, তো ওই সময় আমরা নোট করি কি হয় না।
तो दैट इज वाई इनिशियली आई यूज टू टारगेट कि एटलिस्ट हमारा 90 to 95% जो गोल अचीव हो जाए, दैट मीन्स आई एम डूइंग वेल। তো সোশ্যাল মিডিয়া ইয়েস ওই সময় একটু কম ছিল, আজকে বেশি হয়ে গেছে। এইসব ম্যানেজ করতে হয়, যেখানে অনেকবার রিলস হয়, ইনস্টাগ্রাম হলো ইয়া টুইটার হলো, ওখানে আমি অ্যাসপিরেন্টসকে দেখেছি ঘন্টা ঘন্টা শেষ করে দেয়। বাট সামটাইমস দে ডোন্ট রিয়েলাইজ কি এইসব জিনিসতে ওনার বেসিক্যালি এক বছর ওয়েস্ট হয়ে যাবে। যেখানে কেউ প্রিলিমসে এই সময় যে ঠিকঠাক রিভিশন করবে না, ওর ডিস্ট্রাকশনসের মধ্যে কিছু করে থাকবে, তো বেসিক্যালি প্রিলিমস যে হবে না, তো ও মেইনসে এক্সপিরিয়েন্সই নিতে পারবে না। और एट द एंड ऑफ द डे फाइनल सिलेक्शन प्रीलिम्स से स्कोर काउंट है ना। तो दिस इज वेरी इंपॉर्टेंट टू अंडरस्टैंड कि मेन्स इज वेरी इंपॉर्टेंट। मेन्स प्रिपारेशन আমাকে আগে থেকেই স্টার্ট করতে হবে, কি প্রিলিমস হয়ে যাবে তারপরে করব, হিউম্যানলি ইম্পসিবল। রিজন বিং ইজ কি প্রিলিমসে পরে আমরা মোটামুটি अराउंड 90 to 100 ডেজ পাই, और 90 to 100 ডেজে পুরোটা জিনিস প্র্যাকটিস, রিভিশন, মক টেস্ট, এসে ওখানে থাকবে, এথিক্স ওখানে থাকবে, মুশকিল হয়ে যায়। তো ইটস অনলি দ্য ডুজ অ্যান্ড ডোন্ট যে আমাদেরকে প্রোটেক্ট করে কি আমরা রাইট জিনিস করব, ও যে জিনিস দরকার নেই ওটাকে সাইড করে দেব, সো দ্যাট আমাদের প্রিপারেশন ভালো থাকে।